সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল শুরুতে। আজকে আমরা কথা বলবো Iqoo G7 Pro ফোনটার ব্যাপারে। ইয়েস, Iqoo বের করে ফেলেছে Iqoo G7 Pro। মাত্র 5-6 মাস আগে রিলিজ হয়েছিল Iqoo G7, এখন রিলিজ হয়ে গেছে Iqoo G7 Pro। ফোনটার মধ্যে কিন্তু অনেক চেঞ্জেস এসছে। ইয়েস, Iqoo যে ফোনগুলো হয় সেগুলো ডিজাইন কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন হয়, কিন্তু এই ফোনটাতে কিন্তু ইজ কাইন্ড অফ ডিফারেন্ট, একদম অন্য লুক করেছে। দেখে মনে হবে না যে এটা একটা Iqoo ফোন। ইয়েস, কেন বলছি, ফোনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সো বেসিক্যালি আমরা জানি Iqoo যে ফোনগুলো হয় সেগুলো হয় পারফরমেন্স ওরিয়েন্টেড, গেমিং ফোন আপনি বলতে পারছেন, কিন্তু এই ফোনটাতে কিন্তু অনেক ডিফারেন্সেস রয়েছে, ভালো কিন্তু আরও কিছু রয়েছে, সেই সম্বন্ধে কথা বলবো, সব কিছু বলবো। তার আগে এই চ্যানেল নতুন দেখেন প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি যে আউট অফ দ্য বক্স আপনি এখানে কি পেয়ে যাচ্ছেন। একটা কেস রয়েছে, ট্রান্সপারেন্ট সিম পিন রয়েছে, ডকুমেন্টস রয়েছে, 66 ওয়াটের চার্জিং সাপোর্ট পাচ্ছেন, যেটা কিন্তু একটা ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট। এছাড়া আপনি পেয়ে যাচ্ছেন USB টাইপ A to C। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি, সেখানে দুটো কালার ভেরিয়েন্ট চলে আসছে, ব্লু রেগুন এবং চলে আসছে গ্রাফাইট ম্যাট। ডিজাইনে যদি চলে আসি, অ্যাজ আই সেড বিফোর, যে ডিজাইন ইটস কাইন্ড অফ ডিফারেন্ট। তার কারণটা হলো যে অন্যান্য যে Iqoo যে ফোনগুলো হয় সেগুলোর সাথে এটার কোনো মিল আপনি পাবেন না। সেখানে আপনি 3D কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ইয়েস, বোথ সাইড, ব্যাক এবং ফ্রন্ট সাইডের দোকানেই আপনি পেয়ে যাচ্ছেন 3D কার্ভ, এবং ব্যাকে কিন্তু গ্লাস ব্যাক চলে আসছে। এছাড়া ডুয়েল সেটআপ ক্যামেরা রয়েছে এবং ক্যামেরা মডেল ইজ কাইন্ড অফ বিগ। এছাড়া রয়েছে কিন্তু অরা লাইট। ইয়েস, সেখানে ফ্ল্যাশ লাইট নয়, অরা লাইট রয়েছে, রিং লাইট। সেখানে কিন্তু আরও ফটো ভালো উঠে আসে, ইনস্টেড অফ ফ্ল্যাশ লাইট, অরা লাইটে আরও বেশি ভালো ফটো উঠে আসে, সেই অপশনগুলো রয়েছে। এছাড়া যদি কথা বলি পেছনের গ্লাসের কথা, সেখানে কিন্তু অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ফ্রন্টে যদি চলে যান, সেখানে সেন্টার পাঞ্জল ক্যামেরা রয়েছে, স্কট সেনসরের আপনি প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। এছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। বেজাস এবং চেনে যদি কথা বলি, সাইড বেজাল ইজ কাইন্ড অফ নন এক্সিস্টেন্স, কিন্তু টপে এবং নিচের দিকে একদম থিন আপনি পেয়ে যাচ্ছেন। সো স্ক্রিন টু বডি রেশিও ইজ কাইন্ড অফ ভেরি বিগ। ইন হ্যান্ড ফিলও কিন্তু খুব ভালো এখানে চলে আসছে। এছাড়া ফোনটা কিন্তু অনেক থিন ফোন এবং লাইটেস্ট ফোন আপনি এখানে বলতে পারছেন। যে বাজেটে আমরা কথা বলছি সেই বাজেট হিসাবে সব থেকে লাইটেস্ট ফোন এটাকে বলা যেতেই পারে। সেখানে 173.9 গ্রামের সাথে উঠে আসছে একদম, ঠিক আছে। তো একদম লাইট ফোন আপনি এখানে বলতে পারছেন। ফোনটা বড় হলেও লাইট ফোন, যেটা আমি বললাম যে ফোনটা দেখে মনে হয় না যেটা Iqoo ফোন। এটা দেখলে মনে হয় যে কোনো ভিভোর কোনো ফোন হবে, যেটা দেখতে খুব সুন্দর, যেগুলো হয় আর কি, সেই টাইপের কোনো একটা ফোন এটা করেছে। ওকে, পোর্টস অ্যান্ড বাটনসের যদি কথা বলে, সেখানে যদি বটমে চলে যান, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার গিল, মাইক্রোফোন, সিম কার্ড ট্রে পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন টাইপ সি স্লট। এবং যদি সিম কার্ড ট্রের কথা বলি, সেখানে ডুয়েল ন্যানো সিম কার্ড আপনি এখানে পেয়ে যাবেন। রাইটে আপনি পেয়ে যাচ্ছেন ভলিউম কি এবং পাওয়ার বাটন। টপে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এবং লেফটে আপনি কিছুই পাবেন না, একদম প্লেন রেখেছে। ডিসপ্লে যদি কথা বলি, সেখানে ডিসপ্লে ইজ কাইন্ড অফ বিগ ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখানে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাবেন। 120 হার্জ রিফ্রেশ রেট এবং 1300 নিটস পিক ব্রাইটনেসও রয়েছে। তো ব্রাইটনেসের দিক থেকে কোনো সন্দেহ এখানে নেই, কারণ অনেক ব্রাইটনেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। অ্যামোলেড স্ক্রিন রয়েছে, তো ডিসপ্লে ইজ কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং। প্রসেসরে যদি চলে আসি, সেখানে আপনি মিডিয়াটেক ডাইমেনসিটি 72004nm এর প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন, উইচ ইজ কাইন্ড অফ পাওয়ার এফিসিয়েন্ট প্রসেসর। যেটা আমি প্রথমেই বলেছি যে Iqoo যে ফোনগুলো হয় সেগুলো কিন্তু পাওয়ার এফিসিয়েন্ট হয়, মানে পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ফোন হয়। তো সেখানে কোনো রকম কোনো সন্দেহ এখানে নেই যে এটা পাওয়ার এফিসিয়েন্ট ফোন কিনা। তো খুব ভালো একটা প্রসেসরের সাথে চলে আসছে ফোনটা। আন্তর্দুজ করে যদি কথা বলি, সেখানে আন্তর্দুজ করে কিন্তু অনেকটা হাই রয়েছে, প্রায় 7 লাখসের উপরে রয়েছে, প্রায় 7,20,000 থেকে 15 মধ্যে রয়েছে। তো অনেক ভালো একটা আন্তর্দুজ করে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া যদি গেমিংয়ের কথা বলি, সেখানে গেমিং আপনি পুরো ফুল দমে করতে পারছেন। পুরো অনেকক্ষণ ধরে গেম খেললেও কিন্তু সেখানে আপনার গেমিংয়ে কোনো রকম কোনো সমস্যা আপনার হবে না। BGMI আপনি খেলতে পারবেন 60 FPS এবং COD আপনি খেলতে পারবেন 90 FPS। হাইয়েস্ট সেটিংসে আপনি খেলতে পারছেন, HDR এর সাথে খেলতে পারছেন। এছাড়া যদি কথা বলি গেমিং টাইমিংয়ে, সেখানে আপনি লং টাইম ধরে খেললেও কিন্তু সেখানে ফোন বেশি গরম হচ্ছে না। তো গেমিংয়ের দিক থেকে ইস বিগ থামস আপ। এছাড়া কিন্তু গেমিংয়ে রয়েছে 4D ভাইব্রেশন অপশন, তো সেটাও আপনি পেয়ে যাচ্ছেন গেমিংয়ের জন্য। সেটাও খুব ভালো একটা ফিচার সেখানে উঠে আসছে। ব্যাটারি যদি কথা বলি, সেখানে 4600 mAh ব্যাটারি চলে আসছে উইথ 66 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। এছাড়া যেহেতু 4nm এর প্রসেসর, সেহেতু ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার কোনো সন্দেহ নেই, সেখানে ভালো ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়েছেন। এছাড়াও ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট রয়েছে, ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। তো সেখানে আপনি ব্যাটারি ব্যাকআপ বা চার্জিং সাপোর্ট নিয়ে কোনো রকম কোনো সমস্যা আপনার হবে না। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে দুটো ভেরিয়েন্ট রয়েছে, 8GB র্যাম, 128GB স্টোরেজ এবং 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। প্রাইসে যদি কথা বলি, প্রাইস ইজ কাইন্ড অফ বাজেট ফ্রেন্ডলি বলতে পারেন, কেননা এই বাজেটের মধ্যে এত ভালো ফিচার্স আপনি অন্য কোনো ফোনে হয়তো পাবেন না। বেস্ট গেমিং ফোন বলতে পারেন যে যদি বাজেট হিসাবে তাকাই, তো সেখানে আপনি 8GB প্লাস 120GB পেয়ে যাচ্ছেন 21,999 রুপিসে, এবং যেটা রয়েছে 8GB প্লাস 256GB সেটা আপনি পেয়ে যাচ্ছেন 22,999 রুপিসে। তো প্রাইস ইজ কাইন্ড অফ বাজেট ফ্রেন্ডলি, সেখানে আপনি আরামসে যেতে পারছেন।
ওএসে যদি কথা বলি সেখানে ফান্টাস 13 হাতে চলে আসছে, উইচ ইজ বেস্ট অন অ্যান্ড্রয়েড 13। এছাড়া 2 বছরের আপনি মেজর আপডেট পেয়ে যাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেটও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। মাল্টিমিডিয়া যদি কথা বলি সেখানে মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স আপনি আউটস্ট্যান্ডিং করতে পারছেন। যদি ডিসপ্লের দিকে তাকায় তো সেখানে 3D কার্ভ ডিসপ্লে চলে আসছে, অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, HDR এর সাপোর্ট রয়েছে। তো সেখানে ভিউ অ্যাঙ্গেল থেকে শুরু করে কালার কম্বিনেশন থেকে শুরু করে সব দিক থেকে ডিসপ্লে ইজ আউটস্ট্যান্ডিং। কিন্তু অডিওতে কিন্তু আপনি এখানে ডুয়েল স্টোরেজ স্পিকার পাচ্ছেন, সেখানে আপনি মনো স্পিকার পেলেও লাউড স্পিকার এবং গুড কোয়ালিটির স্পিকার পাচ্ছেন। সো ওভারঅল মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স ইজ প্রিটি গুড। কানেক্টিভিটি যদি কথা বলি, অপকো থ্রি 5G ফোন, এছাড়াও 10 ব্যান্ডসের সাপোর্ট রয়েছে, ওয়াইফাই 6 এর সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.3 রয়েছে, ডুয়েল 4G ভোল্টি রয়েছে, ওয়াইফাই কলিংয়ের সুবিধা রয়েছে। সো অল কানেক্টিভিটি ইজ দেয়ার। কিন্তু হ্যাঁ, NFC কিন্তু এই ফোনটাতে আপনি পাচ্ছেন না। সেন্সার্সে যদি কথা বলি, অল সেন্সার ইজ দেয়ার। এছাড়া ফেস আনলক রয়েছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, বোথ ওয়ার্কস প্রিটি ওয়েল। ওকে, নাও ক্যামেরাতে যদি চলে আসি সেখানে কিন্তু একটু সারপ্রাইজ রয়েছে। তার কারণটা হলো যে আইকুর যে ফোনগুলো হয় সেগুলো কিন্তু বেসিক্যালি ক্যামেরা সেন্ট্রিক হয় না, সেগুলো কিন্তু বেসিক্যালি হয় আপনার পারফরমেন্স ওরিয়েন্টেড, গেমিং টেমিংয়ের জন্য ঠিক আছে। কিন্তু এইখানে কিন্তু আপনি ভালো ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, সেখান থেকে খুব ভালো ভালো ফটো আপনি তুলতে পারছেন। সেখানে আপনি 64 মেগাপিক্সেল ওয়াইস ক্যামেরা পেয়ে যাচ্ছেন, স্যামসাংয়ের সেন্সার, এবং 2 মেগাপিক্সেল আপনি ডেপথ পেয়ে যাচ্ছেন। এবং ফ্রন্টে যদি চলে যান সেখানে আপনি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। সেখানে কিন্তু আপনি নর্মাল কন্ডিশন থেকে শুরু করে লো লাইট কন্ডিশন থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু ভালো ভালো ফটো আপনি উঠে আসছে, স্ক্রিন টোনও খুব ভালো এখানে উঠে আসে। এবং যদি কথা বলি ভিডিওগ্রাফি, সেখানে ব্যাক থেকে আপনি 4K 30 fps ভিডিও শুট করতে পারছেন এবং ফ্রন্ট থেকে 1080 প্লাস 30 fps ভিডিও শুট করতে পারছেন। এছাড়া যদি ক্যামেরা ফিচার্সের কথা বলি সেখানে অনেকগুলো ফিচার্স আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 64 মেগাপিক্সেল অপশন রয়েছে, পোর্ট্রেট মোড রয়েছে, প্যানোরামা মোড রয়েছে, টাইম ল্যাপস রয়েছে, প্রো মোড রয়েছে, সব মোড রয়েছে, সুপার নাইট মোড, ডুয়েল মোড, সব মোড এখানে পেয়ে যাচ্ছেন। অল স্ট্যান্ডার্ড মোড ইজ দেয়ার। সো সব কিছু মজা আপনি এখানে করতে পারছেন। সো কাইন্ড অফ সারপ্রাইজিং ক্যামেরা সেটআপ আপনি এখানে পাচ্ছেন। পারফরম্যান্সের সাথে সাথে আপনি ক্যামেরাও এখানে ভালো পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল যদি ফোনের কথা বলি, একটা বিগ থামস আপ এখানে চলে আসে। তার কারণটা হলো যে বাজেটের ফোন সেই বাজেট হিসাবে অনেক ভালো ভালো জিনিস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আউটস্ট্যান্ডিং আপনি 3D কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপ ভালো পেয়ে যাচ্ছেন, র্যাম এখানে ভালো চলে আসছে, দুটো ভালো ভালো র্যাম চলে আসছে। এছাড়াও যদি কথা বলি ক্যামেরা কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আছে এবং গেমিংয়ের দিক থেকে শুরু করে গেমিং ইজ কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং গেমিং আপনি এখানে করতে পারবেন। তো বাজেট হিসাবে যদি দেখি সেখানে ভালো একটা ফোন কিন্তু উঠে আসছে, Iqoo G7 Pro। ইয়েস, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি একটু পছন্দ হয় বা একটু উপকার আসে, প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন যারা গেমিং ফোন খুঁজছেন অথবা ভালো একটা পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন খুঁজছেন, Iqoo ফোন খুঁজছেন বেসিক্যালি, তাহলে কিন্তু আপনি এই ফোনটার উপরে যেতে পারেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।